কি কাণ্ড কি কাণ্ড! সন্তোষ ট্রফিতে খেলতে যাওয়ার জন্য বাংলার হোটেল থেকে ভেন্যুতে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। ডিব্রুগড় অসমের অন্তর্ভুক্ত, সেখানে এমন একটা জায়গায় খেলা হচ্ছে, সেই জায়গাটার নামটাও খুব খটোমটো। মানে সঞ্জয় সেন বা চিত্তরঞ্জন দাস যিনি ম্যানেজার হিসেবে গেছেন তারাও উচ্চারণ করতে পারছেন না, আমরাও সত্যি উচ্চারণ করতে পারছি না, সেটা একেবারে অজ্ঞাত কুলসুল জায়গা। যাই হোক, ডিব্রুগড়ে আছেন। ডিব্রুগড়ের পাশে একটা প্র্যাকটিস মাঠ ছিল, মাঠটা মোটামুটি ভালো, একটু হার্ড ছিল, শীতকালে হার্ড। আর আবহাওয়া খুব একটা যে শীত আছে তা নয়, কিন্তু আগামীকালও ভেন্যু দেখতে যেতে পারবে না বেঙ্গল টিম। হোটেলের কাছে যে মাঠটি পেয়েছেন তারা, সেখানেই তারা প্র্যাকটিস করবে। একেবারে দিনের দিন গিয়ে, অর্থাৎ 21 তারিখ বাংলা খেলবে নাগাল্যান্ডের বিরুদ্ধে। নাগাল্যান্ড নর্থ ইস্ট জোন থেকে উঠে এসেছে, মেঘালয় এবং মণিপুরকে টপকে, বুঝতেই পারছেন সুসংহত টিম, তাদের বিরুদ্ধে কিন্তু একেবারে অপ্রস্তুত ভেন্যুতে গিয়ে তাদের খেলতে হবে। এবং নাগাল্যান্ড সম্পর্কে প্রথম ম্যাচ যতক্ষণ না হচ্ছে তাদের সম্পর্কে কিন্তু খুব একটা তথ্য পাননি সঞ্জয় সেনের মতো ডাকাবুকো কোচ, যিনি সবসময় ইন্টারনেটের সাথে সংযোগ রাখেন। কতটা হতাশ শুনি যে প্রায় 2 ঘন্টা জার্নি করতে হবে। কেউ বলছেন প্রায় একটু ট্রাফিক জ্যাম থাকলে রাস্তায় সেটা 2.5 ঘন্টা হতে পারে। 100 কিলোমিটার দূরে হোটেলে রাখার ব্যবস্থা হয়েছে, সত্যি ভাবা যায় না সন্তোষ ট্রফিটা কোথায় নিয়ে আসছেন। আক্ষেপটা সঞ্জয় দাও করছিল, সে আক্ষেপটা আমরা এরকম গত 42 বছর ধরে সাংবাদিকতা করছি, সন্তোষ ট্রফি কভার করছি প্রায় 39 বছর, এরকম আমি কোনোদিন শুনিনি যে সন্তোষ ট্রফিতে বাংলাকে খেলতে যেতে হচ্ছে ভেন্যু থেকে। মানে সামনে এতই পাণ্ডব বঞ্চিত জায়গা যে সেখানে কেন হোটেলের থাকার ব্যবস্থা নেই, ওয়াইফাই নেই, সেখানে ট্রাভেল করতে হবে প্রায় 100 কিলোমিটার। চলুন শুনে নিই যে সঞ্জয় দা ঠিক কি বললেন। প্র্যাকটিস করিনি আমরা, আমাদের প্র্যাকটিস করাটা দরকার ছিল, আমরা একটা মাঠে করেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ যেখানে আছি সেখান থেকে অনেক দূর। আচ্ছা, 40 মিনিটের রাস্তা শুনলাম। কত মিনিট? 40 মিনিট। তুমি শুনলে 40 মিনিট, আমি শুনেছি 2 ঘন্টা। আচ্ছা, তো সুতরাং যতক্ষণ না পৌঁছচ্ছি কেউ জানি না। আচ্ছা, তো মাঠ সম্বন্ধে আমাদের ধারণা বলতেও পারবো না, আমরা এখানে প্র্যাকটিস করেছি এটুকু বলতে পারি। আচ্ছা। আর এটাই প্র্যাকটিস সেশন ছিল, আজকে প্রথম প্র্যাকটিস সেশন ছিল। হ্যাঁ, কালকে এসছি তো সন্ধ্যেবেলা না। কাল সন্ধ্যাবেলে। আগামীকাল কি এখানেই প্র্যাকটিস করবেন না ওই মেন ভেন্যুতে যাবেন? মেন ভেন্যুতে যাওয়া তো সম্ভব না, 2 ঘন্টা জার্নি করে তো আর প্র্যাকটিস করতে যাওয়া যায় না 45 মিনিটের জন্য। এখানেই করব সকালবেলা। আচ্ছা, তার মানে আমরা জানি না, কেউ এখানকার লোক কেউ বলতেও পারছে না কতক্ষণ। হ্যাঁ, 100 কিলোমিটার শুনেছি রাস্তা। আচ্ছা, তো 100 কিলোমিটার জার্নি করে কোথাও ফুটবল খেলতে হয় বলে আমার জানা নেই, সেই অভিজ্ঞতাটাও আমার কোচিং জীবনে হতে চলেছে। তো দেখা যাক সেটা। হ্যাঁ, সত্যি কথা। ও যেখানে ভেন্যু তার আশেপাশে ভালো হোটেল নেই থাকার, সেটাই শুনেছি, এখানে শুনেছি, তাই জন্য এখানে রেখেছে ডিব্রুগড়ে। কথা হচ্ছিল, চিত্তদা সেরকমই বললেন। হ্যাঁ, ডিব্রুগড়ে। এবার ডিব্রুগড় থেকে ওই কি যেন যে নামটা মনে রাখাও সম্ভব না। হ্যাঁ, খুবই ওই ওটা কত দূর আমাদের জানা নেই, মানে সব ভাষা ভাষা ব্যাপার। হ্যাঁ, এবার এখানকার কেউ লোক বলতে পারছে না কেউ কতক্ষণ লাগে। তো শুনেছি লোকাল লোকেদের কাছ থেকে এই হাঁটা চলা করতে করতে হোটেলের এই আশেপাশে যে 100 কিলোমিটার 2 ঘন্টা, কেউ বলছে 2.5 ঘন্টা। তো সন্তোষ ট্রফিটা কোন পর্যায়ে যাচ্ছে আস্তে আস্তে সেটা ভাবার ব্যাপার আছে। হ্যাঁ, কিছু করার নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ সঞ্জয় দা আমাদের হ্যাঁ, পুরো আপডেটটা দেওয়ার জন্য।